আমি কোন এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলেছি যে শবে বরাত পচা বেদাত, এটা বলে দিয়েছি। এখন বলে দেওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে শালাকে ধর, মার, একে গাড়ি আটকা, এই কর তাই কর, মানে নানান কাহিনী। কি বললাম বুঝলেন? মনে মনে ভাবি যে মানুষ বোকা হয়, তাই এত বোকা হয়, এত বোকা হতে হয়। আমার ছেলে একদিন আমাকে বলছে, আব্বা তোমাকে একটা কথা বলবো। আচ্ছা কি? তো বলছে, তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম, মনে আছে? আচ্ছা বলুন তো, এটা কি কোনো কথা? তোর মাকে বিয়ে করবো, তোর মায়ের কাছে থাকবো, তবে তুই পেটে থাকবি 2, 4, 5 মাস, 6 মাস, 8 মাস, 9 মাস, তবে তো তুই আমার বরযাত্রী যাবার উপযুক্ত হবে। তো তোর মায়ের বিয়েতে বরযাত্রী তুই যাবি কি করে? আচ্ছা, এই প্রশ্নের সঙ্গে বাস্তবতার কোনো মিল আছে? আছে? তো আমি কোন এক জলসাতে বলেছি শবে বরাত বেদাত। এই নিয়ে সে মুর্শিদাবাদে একটা বক্তা আছে, কি দাঁতগুলো তো তরমুজের বিচির মতো কালো কালো, আর গুটকা খেয়ে খেয়ে করেছে। না, আমি ওর নাম বলবো না, ওর নাম বলে অজু নষ্ট হয়ে যাবে, ওর নাম আমি বলবো না। তা ও এত গাল দিচ্ছে আমাকে, এত গাল দিচ্ছে, বুঝলেন? তা আমি একটা কথা বলে দিয়েছি, বিচার উপরে হবে। এখানে তো কোনো বিচার হবে না, বিচার উপরে হয়। আচ্ছা বলুন আপনারা, শবে বরাত মানুষ করে কখন? আরবি শাবান মাসের 15 তারিখে, তাই না? তা সব হালুয়া টালুয়া করে, আপনাদের দিকে করে? আপনাদের গ্রামে করেন? আশেপাশে করে তো করে। আবার আহলে হাদিসরা খুব চালাক, খুব চালাক। এরা চল্লিশা করে না, কিন্তু খানা খায়, ভোজ খায়। এরা শবে বরাত করে না, কিন্তু হালুয়া রুটি খায়। এরা খুব চালাক। কি বললাম বুঝলেন না? আর মুসলমানদেরকে হাদিস কোরআন দিয়ে এখন কিছু বোঝানো যাবে না। কারণ হচ্ছে, যে মুসলমান কবরে কবর খুঁড়তে গেলে দাঁড়িয়ে বিড়ি টানে, সেই মুসলমানকে আর হাদিস কোরআন দিয়ে কিছু বলা যায়? কিছু বোঝানো যাবে বলুন? কবর খুঁড়তে গেছে, কবরের ভিতরে দাঁড়িয়ে বিড়ি টানছে, এই মুসলমানকে আর হেদায়েত করা যাবে বলে মনে হয়? খুব চালাক না? এত চালাক। ও আমাদের কাছে ফতোয়া জানতে আসে, হুজুর আচ্ছা শুক্রবারের দিন আমার বউ ভুল করে কাঁচা পেঁয়াজ খাইয়ে দিয়েছে, মসজিদে যাওয়া যাবে? কি করি বলেন তো দেখি? তা আমি বলে দিয়েছি, হ্যাঁ মসজিদে যাওয়া যাবে না, কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়াটা ঠিক নয়। অথচ সুদ খায়, মানে সুদের টাকা খেয়ে মসজিদে যাওয়া যাবে, পেঁয়াজ খেয়ে আর রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না। ওই ফতোয়া জিজ্ঞেস করতে আসছে। আমরা তো সেই মুসলমান। কি বলছি বুঝতে পারছেন না? সুদ খেয়ে মসজিদে যাওয়া যাবে, ঘুষ খেয়ে মসজিদে যাওয়া যাবে, বুনের জমি ফাঁকি দিয়ে মসজিদের মোতোয়াল্লি সেক্রেটারি সভাপতি হওয়া যাবে, কিন্তু কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে যাওয়া যাবে না। আমরা সেই মুসলমান। যার বাপ মারা গেছে, সে আবার 10টার দিকে 1 কেটলি চা, 2 বান্ডিল বিড়ি আর 2টো দেশলাই কিনে পাঠাচ্ছে, বলছে কবরস্থানে দিয়ে আয়, না তো ওরা পালাবে, ঘুরবে না। আর ও কবরে দাঁড়িয়ে আছে, 2 জন 2 দিকে কোদাল নিয়ে কাটছে। একজন ধরে আছে, একজন কোদাল হাতে, তো দেশলাই ধরতে পারছে না, আর একজন আর মুখে দিচ্ছে আগুন, ও টানছে, আর দুজনা সেই বিন্দাস কবর ঘুরছে। এই মুসলমানদের জান্নাত জাহান্নাম হাদিস কোরআন দিয়ে বোঝানো যায়? আপনারা বলুন, যায়? যাবে না। তাহলে শাবান মাসের 15 তারিখে শবে বরাত হলো, ভালো করে বুঝবেন। নিয়ে শাবান মাস পূর্ণ হতে বাকি কত দিন? 15 দিন। বা শাবান মাসের পরের মাসটার নাম কি? রমজান। রমজান মাস 1 থেকে 30 পর্যন্ত 30 দিন। তাহলে এইদিকে 30 দিন, ওদিকে 15 দিন, কত হলো? 45 দিন। খালা আমার হালুয়া করেছে শবে বরাতের দিন। খালা করলে কেন? বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল, নবী শক্ত শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য নবীকে আমরা এত ভালোবাসি, নরম নরম হালুয়া করে খাই। এটা নবী সুন্নত, নবী নরম জিনিস খেত। তাই বলছে, হ্যাঁ। তাহলে 45 দিন হলো, তাই তো? রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল, যে মাসে ঈদ হয়। শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে উহুদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীরের আঘাতে দাঁত ভেঙেছে। তার মানে খালা হালুয়া করেছে শাবান মাসের 15 তারিখ, নবীর তখন দাঁত ভাঙেনি। আর নবীর দাঁত ভাঙছে কবে? তারও প্রায় 45 আর এদিকে 7, 50-52 দিন পর, মানে 1 মাস 22 দিন পরে দাঁত ভাঙছে আল্লাহর নবী। মানে এ এত বড় শয়তান মহিলা যে দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। তার মানে ও চায় নবীর দাঁত ভাঙুক।
কি বলছি বুঝতে পারছেন না? আমি কোন এক বক্তব্যতে বলেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরুল কালামে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। তোমার আব্বা মারা যাচ্ছে, তোমার মা মারা যাচ্ছে, তোমার চাচা মারা যাচ্ছে, মামা মারা যাচ্ছে, তুমি তার পাশে বসে বসে এতটুকু কথা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার এই কথাতে তোমার চাচা যদি একবার বলে, তোমার এই বলাতে তোমার চাচি যদি একবার বলে, তোমার এই বলাতে তোমার মামা যদি একবার বলে, তাহলে আল্লাহর নবী বলছেন তোমার মামার শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তোমার মামা জান্নাতে যাবে। তবে একটা কথা এখানে জেনে রাখতে হবে, আপনি আপনার চাচাকে বলতে পারবেন না চাচা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আপনার বাপকে বলতে পারবেন না বাপ তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী আপনাকে বলতে বলছেন, আপনি বলবেন। যদি আপনার বলাতে ও একবার যদি বলে দেয়, তাহলে আল্লাহর নবী বলছেন ও থাকার জায়গা কোথায়? জান্নাত। মা তাকুমুর রাসূল ফাকুযুহু, আল্লাহর নবী যতটুকু দিয়েছেন ততটুকু গ্রহণ করতে হবে। এইখানে শুধুমাত্র কলেমা ছাড়া আর কিচ্ছু চলবে না। আপনি হঠাৎ করে আপনার আব্বা যখন মৃত্যু অবস্থায় আছে, মারা যাবে 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 ভাব, আপনি তখন মাদ্রাসা থেকে 4টে ছেলে ডেকে এনে বলছেন ইয়াসিন সূরাটা একবার আমার চাচার আমার বাপের মাথার দিকে পড়ো। 10-12টা মাদ্রাসার ছেলে, পাড়ার মেয়েরা, আপনার বউ, আপনার বেটি চারিদিকে বসে বসে দুলে দুলে কোরআন মাজিদ পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তো এর কোনো প্রমাণ পাওয়া যায় না। এখন এটা আমি যখন বলতে গিয়েছি এটা বেদাত চলবে না, এটা খারাপ কাজ চলবে না, তখন আমার ব্যাপারে বলা হচ্ছে মমতাজুল ইসলাম কত বড় শয়তান, কোরআন পড়াটাকেও বলছে বেদাত। এই কোরআন বলি যে সব জায়গায় পড়তে হবে, তোমাকে এটা কে বলবে? কোরআন বলি যে সব জায়গায় পড়া যাবে যাবে না। কোরআন একটা সূরা আছে 3 বার পড়লে, কোরআন একবার খতম করলে নেকি হয়, যা তাই নেকি হয়। কোন সূরা? সূরা ইখলাস। তার মানে দামি সূরা এটা, তাই না? এইবার আপনাকে দেখাই, নামাজ পড়ছেন আপনি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ, তাই তো? অন্য একটা সূরা পড়লেন, এবার আপনি রুকুতে গেলেন, কি দোয়া বলতে হবে? সুবহান রাব্বিয়াল আযীম। তা আপনি সুবহান রাব্বিয়াল আযীমটা বাদ দিয়ে 3 বার কুল হুয়াটা বলুন তো দেখি, চলবে? কেন চলবে না? এত দামি সূরা তাও চলবে না? চলবে না। তার মানে আল্লাহর নবী যে স্থানে যেটা বলতে বলেছেন সেটা বলতে হবে। কি বললাম বুঝলেন? আর স্থান পরিবর্তন হলেই তার কদর কমে যায়, স্থান পরিবর্তন হলেও তার কদর বেড়েও যায়। ফেরাউন খারাপ লোক না ভালো লোক? খারাপ। ফেরাউনের নাম বললে নেকি হয়? হয় না তো? আচ্ছা, কোরআনে ফেরাউনের নাম আছে না নেই? তা ওর নাম কোরআনে যদি বলি তাহলে নেকি হবে কি হবে না? এই দেখুন কোরআন মাজিদে একটা আয়াত বলি, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। অত্র আয়াতের ভিতরে আল্লাহ ফিরআউনের নাম উল্লেখ করে দিয়েছেন, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয়াতে কবার ফিরআউনের নাম আছে? 2 বার। প্রত্যেক অক্ষরে কটা করে নাকি? 10টা করে নাকি? আবু লাহাব লোক ভালো ছিল না খারাপ ছিল? খারাপ। ওর নাম কোরআনে আসে, তাব্বাত ইয়াদা আবি লাহাবেও অতাব্বা। প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি আছে না নেই? আচ্ছা আচ্ছা, বলুন তো জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? বলুন। যদি বলছে সাংঘাতিক প্রশ্ন, সারা কি বলবো আর কি হয়ে যাবে, বলুন জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? বলুন না আপনি। জায়েজ। আচ্ছা, এই জিলাপি কিনে কেউ এখন ওই পান্ডুয়া, মালদার পান্ডুয়ার মাজারে মানত করেছে, বলুন তো এই জিলাপি আবার খাওয়া যাবে কি যাবে না? যাবে? যাবে না।
তার মানে জিলাপির কি দোষ? ও তো ময়দা চিনি শিরা দিয়ে তৈরি, ওর কি দোষ? শুধু স্থান পরিবর্তন করেছে বলে ও জিলাপি আর চলবে না। যাকে যে স্থানে রাখার দরকার তাকে সেই স্থানে রাখতে হবে। অতি ভালো ভালো নয়। আল্লাহ নবীকে আমিও ভালোবাসি, আপনি ভালোবাসেন, তাই না? এরকম করার দরকার কি? এটা অতি ভালো। এই যে আপনাদের বাবলা না কি বলছে একটা জায়গা আছে না, আছে, গত বছরে ওখানে আমি এসেছিলাম বাবলাতে। আসার পরে লাস্টে আমাকে পুলিশ এসে তবে উদ্ধার করে নিয়ে গেল। কি আশ্চর্য ব্যাপার! শুধু একটা কথা বলেছিলাম, একজন প্রশ্ন করেছিল আমাকে যে পীর ধরা যাবে? আমি বলেছিলাম ধরা যাবে, গাছে বাঁধতে হবে, পাছার চামড়া তুলে দিতে হবে, এছাড়া আর কিছু করার লাইন নেই। পীর ধরতেই হবে, ধরেই গাছে বেঁধে ফেলতে হবে, বেঁধে তার পাছার চামড়া তুলে দিতে হবে, এইটা করতে হবে। এই কথাটা বলেছিলাম বলে কিছু পীরপন্থী লোক আর কি আমার উপরে বিশাল অ্যাটাক, আর ৩-৪ তলা টুপি পরে ঘুরে দেখবেন সব। আল্লাহু আকবার! মানে হাদিস এবং কোরআনের কোনো মানদণ্ড নেই। ওদের একটাই দাবি, আমাদের হুজুর তাহলে ঠিক করেছে, আমাদের হুজুর তাহলে ভুল করে, ইমাম আবু হানিফা ভুল করে। তুমি ইসলাম বুঝো? ইসলাম তুমি বুঝো? বুঝো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কত হিজরিতে বলুন? 11 হিজরিতে। কত? 11 হিজরিতে। আর ইমাম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে। তার মানে আল্লাহর নবীর কত বছর পরে জন্ম হয়েছে? 69 বছর পরে আবু হানিফার জন্ম। ভালো করে বুঝুন একটা জিনিস, আবু হানিফার জন্ম হলো 69 বছর পর। নিশ্চয়ই তিনি মায়ের পেট থেকে ইমাম হননি। ধরে নেন 20 বছর পড়তে হয়েছে, তাহলে 89 বছর পরে তিনি ইমাম হয়েছেন। 150 হিজরিতে তিনি মারা গেছেন। 150 হিজরিতে ইমাম শাফির জন্ম হয়েছে। এইভাবে নিয়ে 360 হিজরি পর্যন্ত সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন, সমস্ত ইমামগণ পৃথিবী থেকে চলে গেছেন। একজন ইমাম তিনি ছিলেন না, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে মালিক, সমস্ত ইমাম 360 হিজরির মধ্যে থেকে পৃথিবী থেকে চলে গেছে। তখনও পর্যন্ত কোনো মাযহাব ছিল না, তখনও পর্যন্ত কোনো দল মতের সৃষ্টি হয়নি। তারও 150 বছর পরে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছরের পরে মাযহাবের জন্ম হয়েছে। এবার আপনি বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আমল করবেন না 450 বছরের দেখানো রাস্তা দিয়ে আমল করবেন? কোনটা? হাদিস দিয়ে আমল করবেন। যখন আমরা সহিহ হাদিসের কথা বলতে যাচ্ছি তখন বলছে দেওবন্দ কি ভুল করেছে? কোন মাযহাবের লোক বলছে দেওবন্দি? দেওবন্দ মাযহাব হবে কেন? দেওবন্দ একটা জায়গার নাম। বলছে তুমি কে? বলছে আমি আজান গাছি। আরে আজান গাছি তো কলকাতার একটা পীর সাহেবের নাম, ও মাযহাব হবে কেন? তুমি কে? তুমি কে? না, বলছে আমি ফুরফুরা। আরে ফুরফুরা তো হুগলি জেলার একটা গ্রামের নাম, ওটা মাযহাব হতে যাবে কেন? তুমি কে? না আমি নকশবন্দিয়া। তুমি কে? আমি চিশতিয়া, খাজা মঈনুদ্দিন চিশতির অনুসরণ করে চলি। তুমি কে? আমি অমুক সাহেব। সব যদি তোমার হুজুর আর পীর সাহেব দিয়ে করবে, তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল কেন? আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 1.5 লক্ষ কাছাকাছি সাহাবীর সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। কিয়ামতের আগের দিন পর্যন্ত এর ভিতরে কোনো সুচ ঢোকানো যাবে না, কোনো সুচ দিয়ে কোনো জিনিস বার করাও যাবে না। এই আপনাকে একটা কথা বলি, 1 লাখ টাকায় যাকাত কত টাকা বছরে? 1 লাখে 25,000 লোক তো ভিখারি হয়ে যাবে। 1 লাখে কত? 2,500। কত? 2,500। তাহলে 100 টাকায় কত হচ্ছে? 2.5 টাকা। আচ্ছা 8 আনা পয়সা এখন চলে? 50 পয়সা চলে না তো? আপনার মালদাতে চলে?
চলে না। তা আমি মমতাজুল ইসলাম যদি মনে করি যে 100 টাকা 2.5 টাকা জাকাত 50 পয়সা চলে না, ওটা কমিয়ে 2 টাকা করি, না হলে আর 8 আনা দিয়ে 3 টাকা করে দিই, চলবে? কিয়ামতের আগের দিন পর্যন্ত 8 আনা চলুক আর না চলুক, 2.5 টাকাই থাকবে জাকাত, পরিবর্তন চলবে না। আচ্ছা বলুন তো, হজের সময় অনেক লোক মারা যায় না? মারা যায় কি যায় না? যায়। তা 3 দিনে হজটা করার দরকার কি? 2-3 বার ভাগ করে করা যেতে পারতো না? কিয়ামতের আগের দিন পর্যন্ত চলবে না, ওই 3 দিনই চলবে হজ। পরিবর্তন করা চলবে না, কোনো পরিবর্তন চলবে না। আমলের ক্ষেত্রে পরিবর্তন চলবে না। আমলের মানদণ্ড দুটো জিনিসে, 1 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। হক কথা বলতে গেলেই এখন বিপদ না, বড় বিপদ, খুব বড় বিপদ। হ্যাঁ বলি, পৃথিবীতে যত পাপ আছে তার দ্বিতীয় ভয়ঙ্কর পাপের নাম কি? বেদাত, তাই না? বেদাত কাকে বলে? বেদাত হচ্ছে সেটা যেটা মানুষ ইবাদত মনে করে করে, কিন্তু সেটা হাদিসেও প্রমাণ পাওয়া যায় না, কোরআনেও কোনো প্রমাণ পাওয়া যায় না। ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে করে, এটার নাম কি? বেদাত, তাই না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো আমল করে আর সেই আমলে যদি আমার পক্ষ থেকে কোনো পারমিশন যদি না থাকে, তাহলে সে আমল কি? বাতিল। সে আমল বাতিল। আল্লাহ কোরআনের কথাগুলো যদি আপনি শোনেন, ঈমান বলে যদি কিছু থাকে তাহলে ব্যাটারিতে চার্জ হবে, আর যদি একেবারে চার্জার খারাপ হয়ে যায় সে দোষ তো আমার নয়। কি বললাম বুঝলেন? আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে। তারপরেও আল্লাহ বলছে তাসলা নারান হামিয়া, তারপরেও তাদের থাকার জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। আচ্ছা, ইবাদত করে কেউ কোনোদিন জাহান্নামে যায়? যায়? যায় না। মানুষ ইবাদত করে কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলছে ইবাদত করার পরেও তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। ইবাদতের মানদণ্ড দুটো জিনিসের উপরে রাখতে হবে। 1, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করতে হবে, আমার নবী যেটা নিষেধ করে তার থেকে বেঁচে থাকতে হবে। আমরা বারবার বলছি এ কথাটা আল্লাহর নবী বলেনি, আর ও বারবার বলছে এ কথাটা আবু হানিফা বলেছে। বারবার বলেছি এ কথা আল্লাহর নবী করেনি, এ কাজ আল্লাহর নবী করেনি। আর বারবার এ কথা বলছে। কি বলছে? অমুক পীর সাহেব এটা করেছে, অমুক হুজুর এটা করেছে। অমুক হুজুর, অমুক পীর সাহেব, অমুক ইমাম সাহেবকে দিয়ে ইসলাম চলবে? চলবে? চলবে না। ওই জন্য আমরা যখনই সহিহ হাদিস এবং কোরআনের কথা বলেছি, তখনই এক শ্রেণীর আলেম আমাদের বিরুদ্ধে তারা লেগে পড়েছে। কি করে মারা যায়, কি করে কি করা যায়, কি করে তাদেরকে ধরা যায়। এই যে আপনাদের বাবলা না কি বলছে একটা জায়গা আছে না? আছে। গত বছরে ওখানে আমি এসেছিলাম বাবলাতে। আসার পরে লাস্টে আমাকে পুলিশ এসে তবে উদ্ধার করে নিয়ে গেল। কি আশ্চর্য ব্যাপার। শুধু একটা কথা বলেছিলাম। একজন প্রশ্ন করেছিল আমাকে যে পীর ধরা যাবে? আমি বলেছিলাম ধরা যাবে, গাছে বাঁধতে হবে, পাছার চামড়া তুলে দিতে হবে, এছাড়া আর কিছু করার লাইন নেই। পীর ধরতেই হবে, ধরেই গাছে বেঁধে ফেলতে হবে, বেঁধে তার পাছার চামড়া তুলে দিতে হবে, এইটা করতে হবে।
এই কথাটা বলেছিলাম বলে কিছু পীরপন্থী লোক আর কি আমার উপরে বিশাল অ্যাটাক, আর 3-4 তলা টুপি পরে ঘুরে দেখবেন সব। আল্লাহু আকবার। মানে হাদিস এবং কোরআনের কোনো মানদণ্ড নেই। ওদের একটাই দাবি, আমাদের হুজুর তাহলে ঠিক করেছে, আমাদের হুজুর তাহলে ভুল করে, ইমাম আবু হানিফা ভুল করে। তুমি ইসলাম বুঝো? ইসলাম তুমি বুঝো? বুঝো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কত হিজরিতে বলুন? 11 হিজরিতে। কত? 11 হিজরিতে। আর ইমাম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে। তার মানে আল্লাহর নবীর কত বছর পরে জন্ম হয়েছে? 69 বছর পরে আবু হানিফার জন্ম। ভালো করে বুঝুন একটা জিনিস, আবু হানিফার জন্ম হলো 69 বছর পর। নিশ্চয়ই তিনি মায়ের পেট থেকে ইমাম হননি। ধরে নেন 20 বছর পড়তে হয়েছে, তাহলে 89 বছর পরে তিনি ইমাম হয়েছেন। 150 হিজরিতে তিনি মারা গেছেন। 150 হিজরিতে ইমাম শাফির জন্ম হয়েছে। এইভাবে নিয়ে 360 হিজরি পর্যন্ত সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন। সমস্ত ইমামগণ পৃথিবী থেকে চলে গেছেন, একজন ইমাম তিনি ছিলেন না। ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে মালিক, সমস্ত ইমাম 360 হিজরির মধ্যে থেকে পৃথিবী থেকে চলে গেছে। তখনও পর্যন্ত কোনো মাযহাব ছিল না, তখনও পর্যন্ত কোনো দল মতের সৃষ্টি হয়নি। তারও 150 বছর পরে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছরের পরে মাযহাবের জন্ম হয়েছে। এবার আপনি বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আমল করবেন না 450 বছরের দেখানো রাস্তা দিয়ে আমল করবেন? কোনটা? হাদিস দিয়ে আমল করবেন। যখন আমরা সহিহ হাদিসের কথা বলতে যাচ্ছি তখন বলছে দেওবন্দ কি ভুল করেছে? কোন মাযহাবের লোক বলছে দেওবন্দি? দেওবন্দ মাযহাব হবে কেন? দেওবন্দ একটা জায়গার নাম। বলছে তুমি কে? বলছে আমি আজান গাছি। আরে আজান গাছি তো কলকাতার একটা পীর সাহেবের নাম, ও মাযহাব হবে কেন? তুমি কে? তুমি কে? না বলছে আমি ফুরফুরা। আরে ফুরফুরা তো হুগলি জেলার একটা গ্রামের নাম, ওটা মাযহাব হতে যাবে কেন? তুমি কে? না আমি নকশবন্দিয়া। তুমি কে? আমি চিশতিয়া, খাজা মঈনুদ্দিন চিশতির অনুসরণ করে চলি। তুমি কে? আমি অমুক সাহেব। সব যদি তোমার হুজুর আর পীর সাহেব দিয়ে করবে, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল কেন? আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 1.5 লক্ষ কাছাকাছি সাহাবীর সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। কিয়ামতের আগের দিন পর্যন্ত এর ভিতরে কোনো সূচ ঢোকানো যাবে না, কোনো সূচ দিয়ে কোনো জিনিস বার করাও যাবে না। এই আপনাকে একটা কথা বলি, 1 লাখ টাকায় যাকাত কত টাকা বছরে? 1 লাখে 25,000 লোক তো ভিখারি হয়ে যাবে। 1 লাখে কত? 2,500। কত? 2,500। তাহলে 100 টাকায় কত হচ্ছে? 2.5 টাকা। আচ্ছা 8 আনা পয়সা এখন চলে? 50 পয়সা চলে না তো? আপনার মালদাতে চলে? চলে না। তা আমি মমতাজুল ইসলাম যদি মনে করি যে 100 টাকা 2.5 টাকা যাকাত 50 পয়সা চলে না, ওটা কমিয়ে 2 টাকা করি, না হলে আর 8 আনা দিয়ে 3 টাকা করে দিই, চলবে? কিয়ামতের আগের দিন পর্যন্ত 8 আনা চলুক আর না চলুক, 2.5 টাকাই থাকবে যাকাত, পরিবর্তন চলবে না। আচ্ছা বলুন তো, হজের সময় অনেক লোক মারা যায় না? মারা যায় কি যায় না? যায়। তা 3 দিনে হজটা করার দরকার কি? 2-3 বার ভাগ করে করা যেতে পারতো না? কিয়ামতের আগের দিন পর্যন্ত চলবে না, ওই 3 দিনই চলবে হজ। পরিবর্তন করা চলবে না, কোনো পরিবর্তন চলবে না। আমলের ক্ষেত্রে পরিবর্তন চলবে না। আমলের মানদণ্ড দুটো জিনিসে, 1 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। হক কথা বলতে গেলেই এখন বিপদ।
বিপদ না? বড় বিপদ, খুব বড় বিপদ। নামাজে তাকবীর হচ্ছে, ভালো করে বুঝুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি ব্যাপার চাচা এরকম করছে? তো বলছি তোমার নাম কি? জি মুমতাজুল ইসলাম। তুমি তো পাক্কা শয়তান, তুমি আহলে হাদিস। আমি আহলে হাদিস। তুমি আমেরিকা থেকে টাকা খাও, তুমি নবীকে ভালোবাসো না? হ্যাঁ নবীকে ভালোবাসি। নবীকে আবার ভালোবাসবো না? বলছি তাহলে তুমি মোহাম্মদের নাম শুনে চুমু খাচ্ছ কেন? তুমি খাচ্ছ না কেন? আচ্ছা নবীর নাম শুনলে চুমু খেতে হয়, তো যা চুমু খেতে হয়। আচ্ছা আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলুন তো আল্লাহ সম্মান, আল্লাহ বড় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তিনি সৃষ্টিকর্তা, তিনি বড়, তাই না? তা আমি চাচাকে জিজ্ঞেস করছি, চাচা তুমি নবীর নাম শুনলে কবার চুমু খাও? বলছে মিনিমাম 10 বার খাই। আমি এবার বলুন আল্লাহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আল্লাহ কত কোটি গুণ বড়? তো বলছি কোটি 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 গুণ বড়। ওটা কি আর বলা যায়? উনি সবকিছু। তাহলে তাকবীরের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নাম কবার হলো? 2 বার, তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আরো 2 বার হয়ে গেল, তাই না? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে নবীর আগে 4 বার আল্লাহর নাম হয়েছে না? তাহলে মিনিমাম 4 কোটি বার চুমু খাওয়া দরকার। দরকার কি দরকার না? এত বড় শয়তান, এত বড় ধোঁকাবাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো পারমিশন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কোন এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলেছি যে শবে বরাত পচা বেদাত, এটা বলে দিয়েছি। এখন বলে দেওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে শালাকে ধর, মার, একে গাড়ি আটকা, এই কর তাই কর, মানে নানান কাহিনী। কি বললাম বুঝলেন? মনে মনে ভাবি যে মানুষ বোকা হয়, তাই এত বোকা হয়, এত বোকা হতে হয়। আমার ছেলে একদিন আমাকে বলছে আব্বা তোমাকে একটা কথা বলবো। আচ্ছা কি? তো বলছে তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম, মনে আছে? আচ্ছা বলুন তো এটা কি কোনো কথা? তোর মাকে বিয়ে করবো, তোর মায়ের কাছে থাকবো, তবে তুই পেটে থাকবি 2, 4, 5 মাস, 6 মাস, 8 মাস, 9 মাস, তবে তো তুই আমার বরযাত্রী যাবার উপযুক্ত হবে। তো তোর মায়ের বিয়েতে বরযাত্রী তুই যাবি কি করে? আচ্ছা এই প্রশ্নের সঙ্গে বাস্তবতার কোনো মিল আছে? আছে? তো আমি কোন এক জলসাতে বলেছি শবে বরাত বেদাত। এই নিয়ে সে মুর্শিদাবাদে একটা বক্তা আছে, কি দাঁতগুলো তো তরমুজের বিচির মতো কালো কালো, আর গুটকা খেয়ে খেয়ে করেছে। না আমি ওর নাম বলবো না, ওর নাম বলে অজু নষ্ট হয়ে যাবে, ওর নাম আমি বলবো না। তা ও এত গাল দিচ্ছে আমাকে, এত গাল দিচ্ছে, বুঝলেন? তা আমি একটা কথা বলে দিয়েছি, বিচার উপরে হবে। এখানে তো কোনো বিচার হবে না, বিচার উপরে হয়। আচ্ছা বলুন আপনারা শবে বরাত মানুষ করে কখন? আরবি শাবান মাসের 15 তারিখে, তাই না? তা সব হালুয়া টালুয়া করে, আপনাদের দিকে করে? আপনাদের গ্রামে করেন? আশেপাশে করে তো করে। আবার আহলে হাদিসরা খুব চালাক, খুব চালাক। এরা 40 করে না, কিন্তু খানা খায়, ভোজ খায়। এরা শবে বরাত করে না, কিন্তু হালুয়া রুটি খায়। এরা খুব চালাক। কি বললাম বুঝলেন না? আর মুসলমানদেরকে হাদিস কোরআন দিয়ে এখন কিছু বোঝানো যাবে না। কারণ হচ্ছে যে মুসলমান কবরে কবর খুঁড়তে গেলে দাঁড়িয়ে বিড়ি টানে, সেই মুসলমানকে আর হাদিস কোরআন দিয়ে কিছু বলা যায়? কিছু বোঝানো যাবে বলুন? কবর খুঁড়তে গেছে, কবরের ভিতরে দাঁড়িয়ে বিড়ি টানছে, এই মুসলমানকে আর হেদায়েত করা যাবে বলে মনে হয়? খুব চালাক না? এত চালাক। ও আমাদের কাছে ফতোয়া জানতে আসে, হুজুর আচ্ছা শুক্রবারের দিন আমার বউ ভুল করে কাঁচা পেঁয়াজ খাইয়ে দিয়েছে, মসজিদে যাওয়া যাবে? কি করি বলেন তো দেখি? তা আমি বলে দিয়েছি হ্যাঁ মসজিদে যাওয়া যাবে না, কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়াটা ঠিক নয়। অথচ ও সুদ খায়, মানে সুদের টাকা খেয়ে মসজিদে যাওয়া যাবে, পেঁয়াজ খেয়ে আর রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না। ওই ফতোয়া জিজ্ঞেস করতে আসছে। আমরা তো সেই মুসলমান। কি বলছি বুঝতে পারছেন না? সুদ খেয়ে মসজিদে যাওয়া যাবে, ঘুষ খেয়ে মসজিদে যাওয়া যাবে, বুনের জমি ফাঁকি দিয়ে মসজিদের মোতোয়াল্লি সেক্রেটারি সভাপতি হওয়া যাবে, কিন্তু কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে যাওয়া যাবে না। আমরা সেই মুসলমান। যার বাপ মারা গেছে সে আবার 10টার দিকে 1 কেটলি চা, 2 বান্ডিল বিড়ি আর 2টো দেশলাই কিনে পাঠাচ্ছে, বলছে কবরস্থানে দিয়ে আয় না তো ওরা পালাবে, ঘুরবে না।
আর ও কবরে দাঁড়িয়ে আছে, দুইজন দুই দিকে কোদাল নিয়ে কাটছে, একজন ধরে আছে, একজন কোদাল হাতে তো দেশলাই ধরতে পারছে না, আর একজনের মুখে দিচ্ছে আগুন, ও টানছে, আর দুজনা সেই বিন্দাস কবর ঘুরছে। এই মুসলমানদের জান্নাত জাহান্নাম হাদিস কোরআন দিয়ে বোঝানো যায়? আপনারা বলুন, যায়? তাহলে শাবান মাসের 15 তারিখে শবে বরাত হলো, ভালো করে বুঝবেন। নিয়ে শাবান মাস পূর্ণ হতে বাকি কত দিন? 15 দিন। বা শাবান মাসের পরের মাসটার নাম কি? রমজান। রমজান মাস 1 থেকে 30 পর্যন্ত 30 দিন। তাহলে এইদিকে 30 দিন, ওদিকে 15 দিন, কত হলো? 45 দিন। খালা আমার হালুয়া করেছে শবে বরাতের দিন। খালা করলে কেন? বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল, নবী শক্ত শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য নবীকে আমরা এত ভালোবাসি, নরম নরম হালুয়া করে খাই। এটা নবী সুন্নত, নবী নরম জিনিস খেত, তাই বলছে। হ্যাঁ, তাহলে 45 দিন হলো, তাই তো? রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল, যে মাসে ঈদ হয়। শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে উহুদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীরের আঘাতে দাঁত ভেঙেছে। তার মানে খালা হালুয়া করেছে শাবান মাসের 15 তারিখ, নবীর তখন দাঁত ভাঙেনি। আর নবীর দাঁত ভাঙছে কবে? তারও প্রায় 45 আর এদিকে 7, 50-52 দিন পর, মানে 1 মাস 22 দিন পরে দাঁত ভাঙছে আল্লাহ নবী। মানে এ এত বড় শয়তান মহিলা যে দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। তার মানে ও চায় নবীর দাঁত ভাঙুক। কি বলছি বুঝতে পারছেন না? আমি কোন এক বক্তব্যতে বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুল কালামে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। তোমার আব্বা মারা যাচ্ছে, তোমার মা মারা যাচ্ছে, তোমার চাচা মারা যাচ্ছে, মামা মারা যাচ্ছে, তুমি তার পাশে বসে বসে এতটুকু কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার এই কথাতে তোমার চাচা যদি একবার বলে, তোমার এই বলাতে তোমার চাচি যদি একবার বলে, তোমার এই বলাতে তোমার মামা যদি একবার বলে, তাহলে আল্লাহর নবী বলছেন তোমার মামার শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তোমার মামা জান্নাতে যাবে। তবে একটা কথা এখানে জেনে রাখতে হবে, আপনি আপনার চাচাকে বলতে পারবেন না, চাচা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আপনার বাপকে বলতে পারবেন না, বাপ তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী আপনাকে বলতে বলছেন, আপনি বলবেন। যদি আপনার বলাতে ও একবার যদি বলে দেয়, তাহলে আল্লাহর নবী বলছেন ও থাকার জায়গা কোথায়? জান্নাত। মা তাকুমুর রাসূল ফাকুযুহু। আল্লাহর নবী যতটুকু দিয়েছেন ততটুকু গ্রহণ করতে হবে। এইখানে শুধুমাত্র কলেমা ছাড়া আর কিচ্ছু চলবে না। আপনি হঠাৎ করে আপনার আব্বা যখন মৃত্যু অবস্থায় আছে, মারা যাবে 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 ভাব, আপনি তখন মাদ্রাসা থেকে 4টে ছেলে ডেকে এনে বলছেন ইয়াসিন সূরাটা একবার আমার চাচা আমার বাপের মাথার দিকে পড়ো। 10-12টা মাদ্রাসার ছেলে, পাড়ার মেয়েরা, আপনার বউ, আপনার বেটি চারিদিকে বসে বসে দুলে দুলে কোরআন মাজিদ পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোর কোনো প্রমাণ পাওয়া যায় না। এখন এটা আমি যখন বলতে গিয়েছি এটা বেদাত চলবে না, এটা খারাপ কাজ চলবে না, তখন আমার ব্যাপারে বলা হচ্ছে মুমতাজুল ইসলাম কত বড় শয়তান, কোরআন পড়াটাকেও বলছে বেদাত। এই কোরআন বলি যে সব জায়গায় পড়তে হবে, তোমাকে এটা কে বলবে? কোরআন বলি যে সব জায়গায় পড়া যাবে যাবে না। কোরআন একটা সূরা আছে, 3 বার পড়লে কোরআন একবার খতম করলে নাকি হয়, যা তাই নাকি হয়। কোন সূরা? সূরা ইখলাস। তার মানে দামি সূরা এটা, তাই না? এইবার আপনাকে দেখাই, নামাজ পড়ছেন আপনি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ, তাই তো? অন্য একটা সূরা পড়লেন, এবার আপনি রুকুতে গেলেন, কি দোয়া বলতে হবে? সুবহান রাব্বিয়াল আযীম। তা আপনি সুবহান রাব্বিয়াল আযীমটা বাদ দিয়ে 3 বার কুল হুয়াটা বলুন তো দেখি, চলবে? কেন চলবে না? এত দামি সূরা, তাও চলবে না? চলবে না। তার মানে আল্লাহর নবী যে স্থানে যেটা বলতে বলেছেন সেটা বলতে হবে। কি বললাম বুঝলেন?
আর স্থান পরিবর্তন হলেই তার কদর কমে যায়, স্থান পরিবর্তন হলেও তার কদর বেড়েও যায়। ফেরাউন খারাপ লোক না ভালো লোক? খারাপ। ফেরাউনের নাম বললে নেকি হয়? হয় না তো? আচ্ছা, কোরআনে ফেরাউনের নাম আছে না নেই? তা ওর নাম কোরআনে যদি বলি তাহলে নেকি হবে কি হবে না? এই দেখুন কোরআন মাজিদে একটা আয়াত বলি, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ালাযিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ালাযিনি মিনাল কওমিজ জালিমিন। অত্র আয়াতের ভিতরে আল্লাহ ফিরআউনের নাম উল্লেখ করে দিয়েছেন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ালাযিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ালাযিনি মিনাল কওমিজ জালিমিন। আয়াতে কবার ফিরআউনের নাম আছে? দুইবার। প্রত্যেক অক্ষরে কটা করে নাকি? 10, 10টা করে নাকি? আবু লাহাব লোক ভালো ছিল না খারাপ ছিল? খারাপ। ওর নাম কোরআনে আসে, তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতাব্বা। প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি আছে না নেই? আচ্ছা আচ্ছা, বলুন তো জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? বলুন। যদি বলছে এই সাংঘাতিক প্রশ্ন, সারা কি বলবো আর কি হয়ে যাবে। বলুন জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? বলুন না আপনি। জায়েজ। আচ্ছা, এই জিলাপি কিনে কেউ এখন ওই পান্ডুয়া, মালদার পান্ডুয়ার মাজারে মানত করেছে, বলুন তো এই জিলাপি আবার খাওয়া যাবে কি যাবে না? যাবে? যাবে না। তার মানে জিলাপির কি দোষ? ও তো ময়দা চিনি শিরা দিয়ে তৈরি, ওর কি দোষ? শুধু স্থান পরিবর্তন করেছে বলে ও জিলাপি আর চলবে না। যাকে যে স্থানে রাখার দরকার তাকে সেই স্থানে রাখতে হবে। অতি ভালো ভালো নয়। আল্লাহ নবীকে আমিও ভালোবাসি, আপনি ভালোবাসেন, তাই না? এরকম করার দরকার কি? এটা অতি ভালো। এটা কি অতি ভালো? যার উপকার যত বেশি তার ক্ষতি তত বেশি। আচ্ছা, মোটর সাইকেল যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কটা লোক মারা যাবার চান্স আছে বলুন তো? দুটো মোটর সাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে খুব বেশি হলে 6টা লোক মারা যাবে, তাই না? আর যদি ওই আমার এই যে 4 চাকা গাড়ি করেছে, এই 4 চাকা যদি দুটো অ্যাক্সিডেন্ট হয় মোটামুটি 10 জন ড্রাইভারকে নিয়ে মারা যাবে। তা মোটর সাইকেলের দাম বেশি না 4 চাকাটা? 4 চাকা। তার মানে জাম বেশি, যার ক্ষতিও তার বেশি, তাই না? আচ্ছা, আপনারা বাড়িতে যে চালের ভাত খান, এই চাল কত কেজি? 30 টাকা ধরে নেন। তা রাতের বেলা যদি আপনার বউ কিছু ভাত বাঁচিয়ে ফেলে, বাচ্চা কাচ্চা খায়নি বেঁচে যায়, সকালবেলা পানি দিয়ে ওই ভাতটা খায় না? আমাদের ওদিকে বলে পান্তা ভাত করে খায়। খায় কি খায় না? খায়। আচ্ছা বলুন তো বিরিয়ানির চাল কত কেজি? 100 টাকা। এখন রাতে আপনার বউ বিরিয়ানি করেছিল, কিছু বিরিয়ানি বেঁচে গেছে, ও যদি মনে করে পানি দিয়ে রাখবো সকালে খাবো, চলবে? চলবে না। তার মানে বোঝা যাচ্ছে যার দামও যত বেশি তার ক্ষতিও তত বেশি। আল্লাহর নবীকে ভালোবাসলে জান্নাতেও যাওয়া যায়, আবার অতিরিক্ত বদমাইশি করতে গেলে জাহান্নামে ঢুকে যেতে হয়। কি বলছি বুঝতে পারছেন না? আসলে সত্য কথা সবাই সহ্য করতে পারে না, বুঝলেন? খুব কঠিন, খুব কঠিন। একটা গল্প বলি আপনাকে, 2 মিনিট দেখুন কেমন মজার ঘটনা আর কেমন লাগে। আমি সত্য কথাগুলো বলি আর আমার এত গাল দেয়, তার কারণ আছে। সত্য কথা ওরা নিতে পারে না, বুঝলেন তো? এই ভাই, আপনাদের এলাকাতে ম্যাথর দেখতে পাওয়া যায়? ম্যাথর যারা পায়খানা ঘর পরিষ্কার করে, আছে না? ওদের সিমটম আছে কি, হাতে একটা ঝাঁটা থাকে, একটা বালতি থাকে। আমাদের ওদিকে দেখেছি কাঁধে বালতি আর ঝাঁটা নিয়ে ঘরে, পায়খানা পরিষ্কার করবে গো, পায়খানা পরিষ্কার করবে, করে না? করে। তো একটা ম্যাথর সারাদিন 4-5টা লোকের পায়খানা পরিষ্কার করে খুব ক্লান্ত। ও এখন রতুয়ার দিকে যাচ্ছিল, খুব রোদ্দুরের দিন। যেতে যেতে একটা গাছতলাতে ফাঁকা জায়গায় আরাম করছে, হেঁটে হেঁটে কষ্ট হচ্ছে বলে। এখন একটা আতরওয়ালা, ও আতরের ব্যবসা করে, ও গ্রামে ঘুরতে 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 ও গিয়ে এখন ক্লান্ত হয়ে ওই গাছতলাতে বসেছে। ভালো করে বুঝবেন। এখন গাছতলাতে বসার পরই নাক ধরছে আতরওয়ালা বারবার। তখন ম্যাথর বলছে, ভাই আপনি নাক ধরে আমাকে অপমান করছেন কেন? আপনি তো বুঝতেই পারছেন আমি ম্যাথর, আমার শরীরে তো দুর্গন্ধ থাকবে।
তখন আতরওয়ালা বলছে, ভাই আপনাকেও বসতে হবে আর আমাকেও বসতে হবে, পরিবেশটা যাতে একটু শান্ত হয়, আপনার এখানে কি আমি একটু আতর লাগিয়ে দেবো আপনার গায়ে, মানে একটু সেন্ট বার হবে। তা তখন মেথর বলছে, আপনার যদি অসুবিধা না থাকে আমার অসুবিধা কিছু নেই, আপনি আতর দিতে পারেন। ও তখন ব্যাগ থেকে পিওর জান্নাতুল ফেরদাউস বার করে ওই মেথরের বগলে, পাছাতে, এখানে ওখানে লাগিয়ে দিয়েছে। এখন আতরওয়ালার এই আতর লাগানোর পর মেথর কোনোদিন তো আতর সঙ্গে নি, ও নাকে এরকম করে টেনেছে, টানার পরে আস্তে আস্তে এরকম করতে 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 অজ্ঞান হয়ে পড়ে গেছে, পুরো অজ্ঞান। এখন আতরওয়ালা খুব বিপদে, শালা ছিলাম বেশ ভালো, এখন আতর দিয়ে তো বড় বিপদ। তাড়াতাড়ি করে ও চলে গেছে মালদা হসপিটালে, ওকে নিয়ে টোটো গাড়ি করে। ডাক্তার জিজ্ঞাসা করছে, কি হয়েছে চাচা? তা বলছে, ঘটনায় এই একসঙ্গে বসেছিলাম, গন্ধ হচ্ছিল, তা ওর গায়ে একটু জান্নাতুল ফেরদাউস মেরে দিয়েছি, ও সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে গেছে, তাই একে একটু চিকিৎসা করো বাপ, তাছাড়া মরে গেলে আমার জেল খাটতে হবে বুড়ো বয়সে। তখন ডাক্তার তো জ্ঞানী লোক, ও তখন বলছে, চাচা কাজ করো, হসপিটালের সাইডে কি কোনো পায়খানা ঘর দেখতে পাচ্ছ তুমি? বলছে, হ্যাঁ বাপ অনেক তো আছে। তো বলছে, টাটকা মাল হলেও হবে, বাসি মাল হলেও হবে, যে কোনো মাল তুমি একটু এনে ওর নাকে লাগিয়ে দাও। ও এখন টাটকা মাল ছিল, কিছু করে একটা এনে ও মোটামুটি ওর নাকে লাগিয়ে দিয়েছে, লোকটা একদম সুস্থ, পুরো চাঙ্গা। কি বললাম বুঝলেন না? তখন আতরওয়ালা বলছে, আরে ভাই আপনি তো ডাক্তার নয়, আপনি তো অন্য কিছু, মানুষের পায়খানা দিয়েও রোগ সারান। তখন ডাক্তার বলছে, চাচা শোনো, যে লোকটা জন্ম থেকে মানুষের পায়খানার গন্ধ শুকে শুকে এসেছে, তুমি যদি হঠাৎ করে তাকে জান্নাতুল ফেরদাউস দাও, সে সহ্য করতে পারে? তা যারা বেদাত করে 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 যাদের মগজ শুকিয়ে গেছে, তাদেরকে সহিহ হাদিস আর কোরআনের কথা বললেই তারা আপনার উপর অ্যাটাক করবে। কি বুঝতে পারছেন না? বেদাত করে করে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা করে করে যাদের মাথায় গোবর ঢুকেছে, নামাজে দাঁড়িয়ে নাওয়াইতু আন উসাল্লি তাআলা আরবাআত রাকাতে যা করে করে যাদের মাথাতে গোবর ঢুকেছে, 40 চাহারাম করে করে, খাতনার অনুষ্ঠান করে করে, বাপের নামে খানা অনুষ্ঠান করে করে যাদের মাথাটা পচে গেছে, মগজগুলো গোবর ঢুকেছে, এদেরকে আপনি যতই হাদিস কোরআন বলেন, এরা কখনোই সহজে পরিবর্তন হবে না, কখনো সহজে পরিবর্তন হবে না। একটা কথা বলি, শুনে রেখে দেন, মাদ্রাসায় দান করতে হবে এ কথা চূড়ান্ত, এ কথা ঠিক, তবে ওই মাদ্রাসায় দান করতে যাবেন না যে মাদ্রাসায় ছাত্র পড়ার পরই এসে বলবে 40 করা যাবে, দাঁড়িয়ে কিয়াম পড়া যাবে, বড় মানুষের জন্য কুলখানি করা যাবে, এই ফতোয়া যেখান থেকে বার হবে, এই রকম বেদাতি মাদ্রাসায় 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন না, কোনদিন নয়। কারণ বেদাতকে সহযোগিতা করাটাও হারাম, চলবে না, তাকে সাপোর্ট করাও কি চলবে না। আশ্চর্যকর ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আমলের ক্ষেত্রে আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি চালাক লোক, আপনি সচেতন লোক, কেমন সচেতন? যে কোনো কাজ আপনি যাচাই বাছাই করতে পারেন, কিন্তু ইবাদতের ক্ষেত্রে যাচাই বাছাই করতে পারেন না। আল্লাহ আমাদের সকলকে আমাদের ইবাদত যেটা করে জান্নাতে যাবার ইচ্ছা, এইটাকে যাচাই বাছাই করে তবে করার তৌফিক দান করে, বলুন আমিন। আমিন। মাদ্রাসার জলসা একজন 2000 টাকা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা যদি কেউ কিছু দিতে চান তাহলে অবশ্যই আপনারা আসুন, মাদ্রাসাকে সহযোগিতা করুন। আর মাদ্রাসার সহযোগিতা করা এই মুহূর্তে একদম অপরিহার্য, এবং এটা কোরআনিয়া হিফজখানা মাদ্রাসা। এই যে কত কষ্টের ব্যাপার আমিও তো বুঝতে পারছি, মাদ্রাসার সঙ্গে যুক্ত আছি, চালানো খুব কঠিন, খুবই কঠিন। 2 বছর থেকে ফারেক হচ্ছে, বোর্ডিং এর ছেলে খায় তো, সব জায়গার সিস্টেম। যাই হোক, তারপরেও খরচা আছে, শিক্ষকদের বেতন হাবি যাবে, অনেক খরচা আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রামের মানুষ আপনারা খুব ভাগ্যবান, কারণ যে আপনাদের গ্রামে একটি সুন্দর কোরআনিয়া মাদ্রাসা চলছে, আলহামদুলিল্লাহ।
কোরআনের হাফেজ হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, আর এর সংরক্ষণ করবে কে? আল্লাহ নিজে। সংরক্ষণ করবেন কেমন করে? হাফেজদের মস্তিষ্কের ভিতরে কোরআন ঢুকিয়ে দিয়ে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। আপনারা চলে যাওয়ার আগে অবশ্যই এটা আপনাদের কাছে মাদ্রাসার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে দাবি, মজলিস ভাঙার দোয়া বলে যাবেন ভাই। হ্যাঁ, শেষ করেই যান, 2-4 মিনিট আর আছে। মজলিস ভাঙার দোয়াটা, মজলিস ভাঙার দোয়াটাই বলে যান। আবু তালিব 50 কেজি ভুট্টা আর 100 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলেই দেন, কিছু কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন। সকলে আসুন, আসুন।